আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জ্ঞান বুদ্ধি খুবই সীমিত ও স্বল্প। মানুষ সৃষ্টি জগৎকেই বুঝে শেষ করতে পারবে না। তাহলে এই মানুষ তার সীমিত জ্ঞান দ্বারা মহান স্রষ্টাকে কি করে বুঝবে? বিংশ শতাব্দীর খ্যাতনামা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের এই উক্তির আলোকেই ইমানের পথে যাত্রা শুরু করেন ডক্টর সারা নেলসন, যিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের শিক্ষিকা। মুহতারাম হাজিরিন, চলুন ঘটনাটি বিস্তারিত শুনে আসি। ডক্টর সারা বলেন, আইনস্টাইনের মতো একজন স্বনামধন্য বিজ্ঞানী তার এই কথার দ্বারা এর স্বীকৃতি দিয়েছেন যে এই জগতের একজন সৃষ্টিকর্তা রয়েছেন। আমি যখনই এ ধরনের কোনো কথা, উক্তি বা স্বীকৃতির ব্যাপারে ক্লাসে আলোচনা করতে যেতাম, তখনই আমার ছাত্ররা আমাকে থামিয়ে দিয়ে বলতো, ম্যাডাম, নাস্তিকতা যদি বিজ্ঞানসম্মত হতো তাহলে কি এসব বিজ্ঞানীরা আস্তিক হতেন? তখনই আমি থমকে যেতাম এবং কি যেন ভাবতে ভাবতে গভীর ভাবনায় ডুবে যেতাম। একটা সময় এই ভাবনাগুলো থেকেই আমি গবেষণায় পুরোপুরি মনোনিবেশ করলাম এবং শেষ পর্যন্ত শুধুমাত্র স্রষ্টার অস্তিত্বই নয়, বরং সুস্পষ্ট রূপে এক ও অদ্বিতীয় মহান আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেলাম। তখন এটাও জানলাম যে সেই সত্তার পূর্ণাঙ্গ পরিচয় ও সন্ধান একমাত্র ইসলাম ধর্মই দিয়ে থাকে। বর্তমানে আমার দৃষ্টিতে তাওহীদই হচ্ছে একমাত্র সমাধান, যা মানুষের সীমিত জ্ঞানবুদ্ধির অনুদ্ঘাটিত রহস্য সম্পর্কে মানুষের অনুসন্ধিৎসার পরিসমাপ্তি ঘটাতে পারে। যে মহাসত্যের সন্ধানে মানুষ যুগ যুগ ধরে তার অপর্যাপ্ত মনীষা ও সসীম জ্ঞানকে ক্ষয় করে চলেছে, এক্ষেত্রে অনেকেই ব্যর্থ হচ্ছে, আর অল্প কিছু সংখ্যক মানুষ সত্যের শেষ ঠিকানা খুঁজে পাচ্ছেন। কিন্তু সময়ের এত অপচয় আর মেধা মনীষার নিরর্থক ব্যবহার না করে মহাসত্যের নির্ভুল নাগাল পাওয়ার জন্য ইসলামের কোনো বিকল্প নেই। এই কথাটি বুঝতে পেরেছেন এবং মনে প্রাণে ইসলামকে পছন্দ করেন এমন জ্ঞানী মানুষের সংখ্যা সারা বিশ্বে আজ বিপুল। তবে দেশ, সমাজ, এমনকি পরিবেশের প্রতিকূলতা এবং অবস্থানগত বাধ্যবাধকতার কারণে এদের অনেকেই প্রকাশ্যে ইসলাম কবুল করার সাহস পান না। পাশ্চাত্যে ইসলাম গ্রহণ করার কারণে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যার বিবরণ ক্ষেত্রবিশেষে অসুখময় হতে পারে। ডক্টর সারা বলেন, আমি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সত্যের সন্ধানে দুঃসাহসী, আর তাই আমার ইসলাম গ্রহণের বিষয়টিকে খুব জোর গলায় এবং ফলাও করে প্রচার করেছি। আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু আশা করি না। অতএব এখানে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি যে বর্তমান বিশ্বে মানুষ বস্তু ও মন সংক্রান্ত যত অশান্তি ভোগ করছে, এসব কিছু থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র উপায় হলো ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করা এবং সাথে সাথে তা বাস্তবায়ন করা। দ্বিধা, সংশয়, হতাশা ও উদ্বেগমুক্ত জীবনযাপনের জন্য একমাত্র ইসলামই একক ও অদ্বিতীয় পন্থা। মানুষের তৈরি বা মানব মস্তিষ্ক প্রসূত বাজে ভাবনায় আবির্ভূত ধর্মমত এবং সংস্কার মানুষকে কেবল জটিলতার দিকেই টেনে নেয়, আর অন্যদিকে ইসলাম মানুষকে মধ্য গগনের সূর্যের ন্যায় আলোকময় ভুবনের পথ দেখায়। কারণ ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের থেকে সরাসরি দীক্ষা, প্রশিক্ষণ ও আশীষ প্রাপ্ত। ডক্টর সারা আরও বলেন, এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যিনি শান্তি ও নিরাপত্তা চায় না, আর এ কামনা যারা করেন তাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা মানবজাতির অকৃত্রিম জীবনবিধান ইসলামকে অনুসরণ করুন। কারণ এই বিশ্বের সকল কিছুই কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত না হওয়া পর্যন্ত অশান্তি দূর হবে না। তবে দুঃখ এখানেই যে পৃথিবীর অধিকাংশ মানুষই ইসলামের মূল রূপরেখা ও ধারণা সম্পর্কে এখনও অজ্ঞ, আর আল কোরআন সম্পর্কে তো প্রায় সব মানুষই এখনও উদাসীন। ইসলামের প্রতি মানুষকে ডাকার কাজটি কিন্তু খুব সহজ, আবার অন্যদিকে কঠিনও বটে। একজন দায়ী বা ইসলাম প্রচারকের পক্ষে নিজেকে ইসলামের উপর অটল রাখা বা কায়েম রাখা যেমন কঠিন কাজ, আবার সাধারণ একটু প্রয়াসেই ইসলামের ভেতরগত শক্তি যখন ইসলামকে আপন গতিতে এগিয়ে নিয়ে যায়, তখন মনে হয় দাওয়াত দেওয়া বা ইসলামের দিকে আহ্বান করা হয়তো খুবই সহজ কাজ। ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান সকলকেই সমানভাবে ইসলাম প্রচারের কাজে ব্রতী হতে হবে।
বিশেষত খ্রিস্টান বানানোর কাজ যেখানে যেখানে চলছে সেসব জায়গায় ইসলাম প্রচারকদের দাওয়াতের কাজ করতে হবে ব্যাপকভাবে। ডক্টর সারা নেলসন অত্যন্ত আত্মবিশ্বাস আর নবদীপ্ত ইমানের উষ্ণতা নিয়েই এই কথাগুলো বলছিলেন, যিনি একসময় বারবারা নেলসন নামে পরিচিত ছিলেন। আসলে আল্লাহ তাআলার অসীম দয়ায় আর কুদরতে তিনি আজ আমাদের প্রিয় বোন ডক্টর সারা নেলসন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক সাপ্তাহিক আল মুসলিমাতের সাথে ৯৫-এর মধ্যভাগে আলাপকালে তিনি কথাগুলো বলেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ঘটনাটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।